নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। রাশিয়া ইউক্রেনের শহরগুলোর উপর প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছে, ফলে ইউক্রেনের এই হামলাকে প্রতিহত করার জন্য যত অস্ত্রের প্রয়োজন সে অস্ত্র নেই। ভ্লাদিমির জেলেনস্কি, যিনি ইউক্রেনের প্রেসিডেন্ট, তিনি বলেছেন আমাদের আরও অনেক অস্ত্রের নিয়মিত প্রয়োজন। তার আরও বক্তব্য, গত দুদিনেই রাশিয়া ইউক্রেনের দানিপ্রো, চেরকাসি, খার্কিভ, ক্রিভরিহ, চেরনিভিজ, ডেমনেস্কো, ঝাপোহিয়া এই সমস্ত অঞ্চলে ভীষণভাবে হামলা চালিয়েছে। দানপ্রোতে 5 জন সাধারণ নাগরিক নিহত হয়েছে, চেরকসিতে 8 বছর বয়সী একটি ওর বালক মারা গেছে, ঝাপোরিয়াতে বাস স্টপে হামলায় একজন বেসরকারি নাগরিক নিহত হয়েছে। সেই জন্য জেলেনস্কি বলেছেন যে রাশিয়ার যে সম্মিলিত হামলা, তার যে কৌশল তারা অব্যাহত রেখেছে, তার বিরুদ্ধে ইউক্রেনকে আকাশপথে যাবতীয় আক্রমণ করতে এবং আক্রমণের জন্য প্রস্তুতি নিতে হবে। তিনি এর জন্য অ্যান্টি ব্যালিস্টিক যে ক্ষেপণাস্ত্র, সেই অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তার যে কর্মসূচি সেটা উল্লেখ করেছেন, এবং এই কাজে তাকে যে জার্মানি এবং নরওয়ে সাহায্য করছে সে কথাও তিনি তাদের অবদানের কথা উল্লেখ করেছেন। ইউক্রেন জার্মানির সাথে PS-2 ক্ষেপণাস্ত্র এবং অতিরিক্ত IRIS-T লঞ্চার এইটা একটা চুক্তি করেছে। নরওয়ের সাথেও আকাশের যে প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থাৎ মিসাইল এলে সেগুলো যাতে রোধ করা যায় তার জন্য চুক্তি হয়েছে, এবং আরও অন্যান্য যে অংশীদার আছে তাদের সঙ্গে বিভিন্ন চুক্তি করার জন্যে ইউক্রেন তার প্রেসিডেন্ট জেলেনস্কি প্রস্তুত দিচ্ছেন। এবং ইউক্রেন চাইছেন যে এখন এই ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো তারা পার্টনারশিপে তার সঙ্গে কাজ করে রাশিয়ার যে এই যে একটা হামলা কন্টিনিউয়াস, সেটাকে কীভাবে রোধ করা যায় তার জন্য তারাও তাকে সাহায্য করবে। তার বক্তব্য, রাশিয়ার প্রতিটি হামলা আমাদের পক্ষ থেকে জবাব দেওয়া হবে। আগ্রাসনের বিরুদ্ধে আমরা কোনোভাবেই চুপ করে থাকবো না। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আমরা নিয়মিত আরও শক্তিশালী করে তুলব। এই যে যারা হিউম্যান লাইফের মূল্য দেয়, জীবনের যারা মূল্য দেয়, সেই সমস্ত দেশগুলো আমাদের সঙ্গে সহায়তা করুক, আমরাও তাদের সঙ্গে সহায়তা করব। তবে আমরা এই যে ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসন, সেই আগ্রাসনকে রোধ করতে পারব। 4 বছর পেরিয়ে গেছে যুদ্ধ, 5 বছরে পড়তে চলেছে, তাতেও কিন্তু যুদ্ধ থামার কোনো লক্ষ্য নেই। একটা দীর্ঘস্থায়ী যুদ্ধ, দুই দেশেরই আর্থিকভাবে ভয়ানক ক্ষতি হচ্ছে, নিয়মিত দুই দেশেরই কিছু মানুষ মারা যাচ্ছে, সম্পদ নষ্ট হচ্ছে, কিন্তু দুই দেশ যতক্ষণ না একটা সমঝোতার মধ্যে এসে পৌঁছাচ্ছে, এই যুদ্ধ কোনো শান্তি এনে দেবে না। ধন্যবাদ।